নমস্কার, আমি নবেন্দ্র দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। তো এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে, কারণ আপনারা কন্টিনিউ আমার সাথে থাকার কারণে আমি একটা নতুন মাইলস্টোন ছুঁতে পেরেছি। সেটা হচ্ছে 1500 সাবস্ক্রাইবার এই চ্যানেলের আজকের ডেটে হয়ে গেছে। এই জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকে অনেক অনেক ভালো মন্তব্য করেছেন, যাদের ভালো লাগেনি খারাপ মন্তব্য করেছেন। তো আপনারা ভালো কিংবা খারাপ যেইভাবেই থাকুন না কেন, আমার পাশে আপনারা ছিলেন এবং আগামী দিনেও আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের টিমের পাশে থাকবেন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো টিমের পক্ষ থেকে। এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যান, আশীর্বাদ দিয়ে যান, যাতে করে আমি এগিয়ে চলতে পারি, নতুন নতুন এপিসোড আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এই এপিসোডটা শুরু করার আগে একটুখানি গল্প আপনাদের সাথে করি। বেশি দিনের আগের কথা না, মাত্র কিছু বছর আগে আমাদের এই রাজ্যের মধ্যে হোক বা দেশের কোনো প্রান্তে হোক বা পৃথিবীর কোনো প্রান্তে হোক, আপনার যে জানাশোনা আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সঙ্গে আমরা চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করতাম। পরবর্তীকালে আসলো ট্র্যাঙ্কলের মাধ্যমেও কথাবার্তা বলা যেত, কিন্তু সেটা খুব খরচ সাপেক্ষ ছিল। পরবর্তীকালে আসলো টেলিফোন। তার পরবর্তীকালে বৈপ্লবিক পরিবর্তন আসলো, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল চলে এসছে। তো আজকের ডেটে খালি রাজ্যের যে কোনো প্রান্তে হোক, দেশের যে কোনো প্রান্তে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনার এখনই তার সঙ্গে যোগাযোগ করতে হবে আর এখনই কথা বলতে হবে। খালি একটা সুইচ টিপলেই কিন্তু সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলা বা যোগাযোগ করতে পারছে। দেখুন, আমাদের সঞ্চয়ের ব্যাপারটা যদি আমি আলোচনা করতে যাই, আমাদের মা ঠাকুমারা দেখুন চাল নিত ভাত রান্না করার জন্য, সেখান থেকে এক মুঠ চাল সঞ্চয় করে রাখতো। এটা একটা সঞ্চয়ের জায়গা ছিল। বাড়িতে মাটির নিচে টাকা রাখতো, বাঁশ ফেলে সেখানে পয়সা জমাতো। তারপরে একটা সময় পোস্ট অফিস, ব্যাংক, এলআইসি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেল। তার অনেক পরবর্তীকালে আমাদের এখন অনেক জায়গা এসছে, এটা মিউচুয়াল ফান্ড এসছে, শেয়ার মার্কেট এসছে। এই সমস্ত ব্যাপারে আপনাদের মধ্যে আলোচনা আজকে আমি করব। এখন এমন এমন অ্যাপস এসছে, আপনার এক ক্লিকেই সমস্ত ইনভেস্ট হয়ে যাচ্ছে। সে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। জিরোদা, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো অ্যাপ, এই যে বিভিন্ন যে অ্যাপগুলো আছে, এর মাধ্যমে কিন্তু আমরা সবাই এখন ইনভেস্ট করতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কখনো কি ভেবেছেন যে এই অ্যাপসগুলো যদি বন্ধ হয়ে যায় বা লস হয়ে যায়, তাহলে আপনার টাকার কি অবস্থা হবে? আপনার টাকা কি আপনি রিকভারি করতে পারবেন? আজকের বিষয়টা আমি এটা নিয়ে আলোচনা করতে চলেছি। যতগুলো অ্যাপ এখন মার্কেটে আছে, তাদের মাধ্যমে আপনারা কেউ কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। কিছুদিন আগে গ্রো অ্যাপের কিছুটা একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার কারণে অনেকেই ওই সময়ের মধ্যে কেনা বেচা কিছু করতে পারেনি বলে লোকের ভিতরে একটা ভয় সঞ্চয় হয়েছিল। তার একটা প্রশ্ন এসেছে, যদি আগামী দিনে এই অ্যাপগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এই টাকাগুলো কি পাবো? এখানে আমার উত্তর, দেখুন, এই যে অ্যাপ, এগুলো এক একটা ব্রোকার। মনে করুন আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন। এই অ্যাপগুলো কি কাজ করছে? আপনি ওখানে অ্যাপটা খুলেছেন, আপনি ওখানে ইনভেস্ট করলেন। ইনভেস্ট করার সাথে সাথে এই অ্যাপরা আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ডের এএমসির কাছ থেকে আপনাকে ন্যাপ কিনে দিয়ে আপনার ইনভেস্টমেন্টটা করাচ্ছে। তো এখানে এই অ্যাপের কিন্তু বিশেষ কোনো জায়গা এখানে নেই। দেখা গেল আপনি যেই অ্যাপসের মাধ্যমে এখানে ইনভেস্ট করেছেন, আজকে মনে করেন নিপ্পন ইনভেস্ট করেছেন, আপনি মনে করেন এইচডিএফসিতে ইনভেস্ট করেছেন, আপনি বলেন অ্যাক্সিসে ইনভেস্ট করেছেন, যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন না কেন, এই যে অ্যাপসগুলো আছে এগুলি যদি উঠে যায় বা ফেলিওর হয়ে যায়, তাহলে আপনার কি, আপনার টাকা, যে সঞ্চিত টাকা, সেখানে কি আপনার একটা ভয়ের জায়গা আছে? টাকা কি আপনি ফেরত পাবেন? এই অ্যাপসগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এই মিউচুয়াল ফান্ডের জায়গাগুলো কোথা থেকে খুঁজে পাবেন? দেখুন, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি। আপনাদের মিউচুয়াল ফান্ড যখনই করানো হয়, সঙ্গে সঙ্গে একটা ফোলিও নাম্বার জেনারেট হয় বা অ্যালটমেন্ট নাম্বার। সেটাকে সবসময়ের জন্য আপনি একটা খাতার মধ্যে নোট করে রাখবেন। এবার মনে করেন আপনি আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ডে টাকাটা রেখেছেন। তো আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ডের আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনি ওখানে আপনার ফোলিও নাম্বার এবং আপনার যদি প্যান নাম্বার মারেন, আপনার ডিটেলসটা সেখানে বেরিয়ে আসবে এবং আপনি যদি চান সেখান থেকে আপনি ম্যাচুরিটি বা রিডেমশন করে আপনি টাকা নিতে পারেন। সুতরাং এই অ্যাপস থাকলো কি না থাকলো, তাতে করে আপনার কোনো টেনশনের জায়গা এখানে নেই। দেখুন, এছাড়াও এই অ্যাপগুলো বাদেও অনেক অ্যাপ আছে, যেরকম ক্যাম্পস,
কে ফিনটেক, এই সমস্ত প্লে স্টোরে গিয়ে যদি আপনারা রেজিস্টার করে নেন, তবু আপনি মিউচুয়াল ফান্ডে যেখানে ইনভেস্টমেন্ট করেন না কেন সবকিছু ওখানে দেখতে পারবেন। কারণ ওখানে রেজিস্টার করতে গেলে আপনার মোবাইল নাম্বার, ইমেল, আপনার প্যান কার্ড, এই সমস্ত কিছু যখন নিয়ে রেজিস্টার করবেন, সঙ্গে সঙ্গে আপনার ইনভেস্টমেন্টের সমস্ত ছবি এখানে উঠে আসবে। আরেকটা ব্যাপার, দেখুন এই গ্রো অ্যাপের মাধ্যমে বা 5 পয়সা বা জিরোদার মাধ্যমে যারা আমরা শেয়ার কেনা বেচা করছি, সেই ক্ষেত্রে যদি এই সমস্ত অ্যাপ যদি উঠে যায়, সেই ক্ষেত্রে আপনাদের কি অবস্থা হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে আছে, সেগুলি আপনারা শুনুন। দেখুন এখন ভারতবর্ষে এরা হচ্ছে সব ডিসকাউন্ট ব্রোকার। এই ডিসকাউন্ট ব্রোকার আসার কারণে কিন্তু আজকে মিউচুয়াল ফান্ড বলুন বা ডিম্যাট অ্যাকাউন্ট বলুন প্রচুর পরিমাণে খুলেছে। আজকের ডেটে ভারতবর্ষে এই পর্যন্ত প্রায় 15 কোটি উপরে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই ডিম্যাট অ্যাকাউন্টের বেশি যদি কারো শ্রেয় যায়, সেটা হচ্ছে এই ডিসকাউন্ট ব্রোকারদের। তবে এই ডিসকাউন্ট ব্রোকাররা যদি কখনো ফেলিওর হয়ে যায় বা উঠে যায়, তাহলে কিন্তু আপনারা যে শেয়ারটা কিনছেন, সেই শেয়ার কেনার ক্ষেত্রে যেটা কেনা হয়ে গেল, শেয়ার অ্যালট হয়ে যায়, আপনার কিন্তু এই ক্ষেত্রে ভয়ের কোনো জায়গা থাকবে না। কিন্তু যেই টাকাটা আপনার কেনা হলো না, যদি কোনো ফান্ডে টাকা থেকে থাকে, এটা যেহেতু সেবি পুরো দেখভাল করছে, আপনার কোনো প্রবলেম হবে না। মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যদি উঠে যায়, আপনার মনে প্রশ্ন আসতে পারে, অনেকেই বলেন মিউচুয়াল ফান্ড কোম্পানি কতটা সেফ। দেখুন মিউচুয়াল ফান্ড কোম্পানি ডাইরেক্ট সেবি নিয়ন্ত্রণ করে, আর মিউচুয়াল ফান্ড কোম্পানি খোলা অত সহজ ব্যাপার নয়। কারণ সেবির কাছে একটা মোটা রকমের টাকা এখানে ইনভেস্ট করতে হয়, সেটা সেবির নিয়মের মধ্যে আছে। যদি আগামী দিনে আপনারা কখনো লস হয়, সেই সমস্ত এএমসি কোম্পানিগুলো যদি লস করে বা ফেলিওর হয়, তখন এই টাকাগুলোর থেকে কিন্তু রিকভারি করতে পারে। আর একটা কথা, যদি কোনো কোম্পানি খোলে বা কোনো কোম্পানি বন্ধ হয়, টোটাল সেটা সেবির তত্ত্বাবধানে হবে। এটা সেবির তত্ত্বাবধান ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এবার দেখা গেল কোনো কোম্পানির সঙ্গে কোনো কোম্পানির এখানে মার্জ করে দেওয়া হয়। একটা উদাহরণস্বরূপ আপনাদের বলি যে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড একটা সময় নিপ্পনের সঙ্গে যৌথভাবে কাজ করত। পরবর্তীকালে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড নিজেদের ব্যবসাটা উঠিয়ে নেওয়ার পরে নিপ্পন পুরো ব্যবসাটাকে এখন ধরেছে। এখন দেখবেন রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেছেন, এখন নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের নাম বলে। ঠিক সেইভাবে দেখা গেল একটা কোনো নির্দিষ্ট ফান্ড, আদিত্য বিড়লা স্মল ক্যাপ, মনে করেন আদিত্য বিড়লা স্মল ক্যাপ ফান্ডটা আগামী দিনে বন্ধ করে দেবে। যদি সেই ফান্ডটা বন্ধ করে দেয়, তাহলে আপনি কি হবে আপনার? সেই ক্ষেত্রে সেই লাস্ট ডেটের যে ন্যাবটা থাকবে, সেই ন্যাব অনুযায়ী আপনার টাকা ফেরত দেবে। এছাড়া অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে দেখা গেল লার্জ ক্যাপ মিড ক্যাপ একটা ফান্ড হচ্ছে, আবার দেখা গেল যে স্মল ক্যাপটা ছিল একটা মিড ক্যাপের সঙ্গে স্মল ক্যাপ জুড়ে দিচ্ছে। দেখবেন এখন নাম হয় অনেক ফান্ডের লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো সেরকম মার্চ করে দেয়। সেই ক্ষেত্রে আপনার যদি ইচ্ছে হয় মার্চ করার পরেও সেখানে থাকবেন, আপনি সেখানে থেকে যেতে পারেন। আর যদি মনে করেন না আমি থাকবো না, মার্চ করার পরে সেই দিনকার যা ন্যাপ থাকবে, সেদিন আপনি এখান থেকে টাকা আপনি রিডেমশনের মাধ্যমে তুলে নিতে পারেন। দেখুন আজকে দেখা গেল আদিত্য বিড়লা কোম্পানি আর চালাচ্ছে না ব্যবসা, তখন সেবির সঙ্গে কথাবার্তা বলে আদিত্য বিড়লা সমস্ত টাকা ফেরত দিতেও পারে। আবার আদিত্য বিড়লা চাইলে এইচডিএফসির সঙ্গে মার্চ করে তখন এইচডিএফসি থেকে আপনি সমস্ত কিছু রিকভারি পাবেন। কারণ ভারতবর্ষে অনেক সংস্থা এরকম আছে যে অন্য একটা সংস্থাকে টেক ওভার করে নিয়েছে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মার্চ করে নিয়েছে। তো সুতরাং মিউচুয়াল ফান্ডের টাকা একেবারে 100% এখানে সিকিউরড আছে। আপনাদের ওই ধরনের কখনো চিন্তা ভাবনার মধ্যে আনবেন না যে মিউচুয়াল ফান্ডে আমার টাকা রাখলে টাকা উঠে যেতে পারে, হারিয়ে যেতে পারে, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, এখানে ওঠা এবং নামা, বাজারের গত ঝুঁকি যেটা আছে, সেই বাজারগত ঝুঁকি ছাড়া মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য সিকিউর। যদি আমার এই ভিডিওর সঙ্গে আপনি আমার সঙ্গে একমত হন বা না হন, আমার এই কমেন্ট সেকশনে আপনি জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত আবেদন বলতে পারি, সাবস্ক্রাইব বোতামটা প্রেস করবেন, অল বোতামে প্রেস করবেন। আর আমার ফেসবুক অফিসিয়াল পেজ নবেন্দ্র দত্ত অফিসিয়াল, সেটাকেও আপনারা ফলো করবেন। তবে ইনভেস্টমেন্ট করার আগে সবসময় আপনার নিকটবর্তী যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, তার সঙ্গে পরামর্শ করে আপনি ইনভেস্টমেন্টটা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।